দিও না। এখন স্ত্রীর হাতে টাকাটা দিলে সে টাকাটা কি করবে কি না করবে সেটা নষ্ট করে দিবে। কাজে আপনি তার জন্য একটা প্রপার্টি করে দেন, একটা অ্যাসেট করে দেন, তো এখন দেখবে যে এই সম্পত্তিটা কত কিছু হয়ে গেছে। এরকম মানে আমার জীবনে আমি দেখেছি, আপনারাও দেখবেন, শেষ পর্যন্ত এই মানুষের এই হয়ে যায় যে স্ত্রীকে যে সম্পদ দেওয়া আছে ওইটাই আসে, আর নিজে তো সব বিক্রি করা হয়ে গেছে। সংসারের অভাবে নিজের যা ছিল সব বিক্রি করা হয়ে গেছে। তারপর ইজ্জত আল্লাহ রক্ষা করবে, স্ত্রীকে যা দিয়েছেন তাতে হয়তো 2-1 কোটি টাকার সম্পদ স্ত্রী হয়ে আসে, ও ছেলেমেয়েরা ওর থেকেও জীবনটা বাঁচাতে পারবে। হয় কিনা এরকম বলেন? তা আল্লাহর কথাগুলো সুন্দর কথা, আল্লাহর মতো সুন্দর কথা কেউ বলতে পারে না। কাজে এই জন্য আপনারা এই বিষয়গুলি আল্লাহ যা বলেছেন সেভাবে করেন। ওয়াফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা, ওয়াদাগুলি পূর্ণ করো, নিশ্চয়ই তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার সাথে যে ওয়াদা করো সে ওয়াদাটা পূর্ণ করতে হবে। এখন তো কোনো ওজোরে পূর্ণ করতে না পারে তাকে জানাতে হবে যে আমি এই জন্য আপনার এই ওয়াদাটা আমি পূর্ণ করতে পারিনি। এই ওয়াদা আপনি ছোট বড়, স্ত্রী, আত্মীয়, অনাত্মীয়, যার সাথে যে ওয়াদা করেন এই ওয়াদাটা পূরণ করবেন। এই ওয়াদা পূরণ সমাজে নাই, ওয়াদার গুরুত্ব নাই, যার জন্য সমাজে কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে। কর্জে হাসানা দেওয়ার মতো অনেক লোক আছে, কিন্তু এই কর্জে হাসানা দিয়ে তারা পরীক্ষা করে দেখেছে টাকা দিলে আর ফেরত নাই, মনে হয় যেন ওটা ওনারই সম্পদ হয়ে গেল। এই ওয়াদা মুদ্রা ঠিক রাখার কারণে সমাজে মানুষের মানে একটা কষ্টের অবস্থা সৃষ্টি হয়ে গেছে। কর্জে হাসানা দেয় না। আমি এরকম লোক দেখেছি যে তুমি টাকা নিবা, কবে দিবা বলো, আজ দিবা, কাল দিবা, 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর দিবা, বলো তুমি যখন ওয়াদা করবে সেই দিন দিবা, বলো তাহলে আমি তোমাকে দিচ্ছি। এই লোকটা এরকম কথা আমার সামনে একদিন বলছে। কেন বলছে? যে যেই নেয় ওয়াদা মতো কেউ দেয় না। আর এটার জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে যে আল্লাহ আমি ওয়াদা করছি, আমার ওয়াদা তার পূরণ করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দেন। সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই আল্লাহ দেখবেন যে কোনো না কোনো দিক থেকে আপনার এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। যে আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জন্য তার চলার পথকে আল্লাহ আসান করে দেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কাজে এই জন্য ওয়াদাগুলি ঠিক রাখতে হবে, যার সাথে যে ওয়াদা করেন ঠিক রাখতে হবে। আর যদি এমন সময় এমন একটা অবস্থা হয় যে ওয়াদা করা যাচ্ছে না, মানে আপনি কারো কাছ থেকে একটা বাকিতে মাল নিলেন, কিন্তু আসলে যদি বলেন যে অমুক তারিখে দিব, আমার টাকাটা যেখান থেকে আসবে নাও আসতে পারে, তখন তো ওয়াদা খারাপ হয়ে যাবে। তখন বলবেন যে ভাই আমি যথাসময়ে আমার কাছে টাকা আসলেই দিব, অচিরেই চেষ্টা করব, কিন্তু আমার থেকে আপনি দিন ধার্যটা করেন না। তো আপনার লেনদেনে যদি সে সন্তুষ্ট থাকে এ কথায়ও সে রাজি হবে যে এই লোক আমার সাথে 2 নম্বরই করবে না। কাজেই তারিখটা আপনি তাকে দিলেন না, তার কারণ তারিখ দিলে যদি না পায় তো খেলাপ হয়ে যাবে। আপনি আরেকজনের থেকে টাকা পাবেন, উনি দিবে, উনি বলছে অমুক তারিখ দিবে, যদি সেই তারিখ না দেয় তাহলে তো আপনার ওয়াদাটা খেলাপ হয়ে গেল। এই জন্য এভাবেও আপনারা করবেন, তারপরও কারোর সাথে ওয়াদা খেলাপ যেন না হয়। কেননা আল্লাহ বলছেন ইন্নাল আহাদা কানা মাসউলা, ওয়াদাগুলি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ওয়াউফুল কায়লা ওয়াল মিজানা ইযা কিলতুম বিল কিসতাসিল মুস্তাকিম। কায়েল আর মিজান, যেটা পাত্র দিয়ে মাপা এটাকে কায়েল, আর বাটখারা দিয়ে যা মাপা এটাকে বলে মিজান। পাত্র দিয়ে মাপার এখন বোধহয় সিস্টেমটা নাই। আগে এগুলো আমাদের বাড়িতে সমাজে এই বেতের ধামা, তারপর বাঁশের পাত্র বানানো ছিল, এইটা আধমন, এইটা এত সের, এইটা এরকম ছিল। মানে এমনকি রান্নাবান্নার চাউলের জন্য ছোট বেতের বানানো ছিল, ওগুলি দিয়ে আমাদের মায়েরা চাউল তুলে তুলে পাক করতো, দেখেছেন হয়তো আপনারা যারা বয়স্করা। এটাকে বলে কায়েল। আর মিজান হলো বাটখারা দিয়ে যেটা মাপা হয়। তো আল্লাহ দুটারই স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন যখন তোমরা কোনো পাত্র দ্বারা মাপো অথবা বাটখারা দিয়ে মাপো, একেবারে সোজা স্কেলে তোমরা সেটা মাপ করবে। সোজা স্কেল যেন ডান বাম সোজা স্কেলে সঠিকভাবে তোমরা মাপ এটা তোমরা পালন করবে। জালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা। আল্লাহ বলেন এটা উত্তম এবং পরিণামের দিক থেকে এটা খুবই ভালো পরিণাম। তুমি কাউকে ঠকাও নাই, কাজে এটা পরিণামের দিক থেকে খুবই ভালো। আর যদি কেনার সময় বেশি ধান মাইপে নিয়ে যায়, ওই যে যারা ধান মাপে কয়ালে কি যে বলে আল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি না, এই মাইপে বেকার হয়েছে,
তার গৃহস্থ তো বোঝেই না যে কি হইলো আর কি না হইলো। এখন এইভাবে যদি মাপে কেউ কম বেশি করে তার পরিণাম হবে ভয়ঙ্কর খারাপ। কাজে সঠিকভাবে মাপ, এটা আপনারা লক্ষ্য রাখবেন, সঠিকভাবে মাপ দিবেন এবং নেবেন। তো এখানে আল্লাহ বলছেন, অন্য জায়গায় বলা আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এই মাপের ব্যাপারে বলছেন যে এই মাপের স্কেলটা সোজা করা এতই কঠিন, এই একটু দিছেন ডানে চলে গেছে, একটু উঠাইছেন বামে চলে গেছে, এরকম কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমাদেরকে সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হবে না। ওখানে যদি একটু নড়চড় হয় তো সবসময় তোমরা চিন্তা করবা যে আমার মানে 1 গ্রাম বেশি যাক কম না যায়, একটু ডানে দিয়ে তুমি করে দাও, কারণ একেবারে সোজা করতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে, তারপর হয়তো তুমি এটা পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে সাধ্যের বাইরে আমি তোমাদেরকে ব্যাপারে কষ্ট দিব না। এরপরে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কিছু বলো না, সে ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না। তুমি জানো না, না জেনে বলবা না যে জানি। তুমি দেখো নাই, না দেখে বলবে না যে দেখেছি। তুমি শোনো নাই, না শুনে বলবে না যে শুনেছি। তুমি যদি না বোঝো তো না বুঝলে তুমি স্বীকার করো যে আমি বুঝি না। আমরা আলেম সাহেবরা মস্তা জিজ্ঞাসা করেন, যদি আমি না জানি তো বলতে হবে যে আমি জানি না। তো এই জন্য আল্লাহ বলছেন যে যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করবে না, সে বিষয়ে তুমি কোনো মন্তব্য করবে না। কেন? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তোমার অন্তর প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। তাই কানে শোনো নাই তুমি যদি বলো শুনেছি, তাহলে তোমার এই কানের ব্যাপারে তুমি অপরাধী। হ্যাঁ, তুমি দেখো নাই বলো দেখেছি। তোমার অন্তর একটা জিনিস উপলব্ধি করতে পারে নাই, তুমি না বুঝেই জব দিয়ে দিলা। হ্যাঁ, অনেক সময় আমরা মনে করি যে জিজ্ঞাসা করছে, একটা জব না দিলে তুমি আমাকে ছোট মনে করবে যে হুজুরে জানে না, দিয়ে দিলাম না বুঝে একটা জবাব। এরকম যদি হয় তা আল্লাহ বলেন তোমার এই হৃদয়কেও প্রশ্ন করা হবে। দেখেন যে মানুষের এমন কোনো দিক আছে যে আল্লাহ বলেন নাই। দেখেন তোমার কানকেও কান সম্পর্কে প্রশ্ন করা হবে, দৃষ্টিশক্তি সম্পর্কে, তোমার বুঝ শক্তি সম্পর্কে, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। মনে রাখেন এই সূরাটা কিন্তু মেরাজের সূরা। এই জন্য অনেক তাফসীরকাররা মনে করেন যে এই কথাগুলি সবই মেরাজ রাতে হয়তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, তোমার উম্মতের জন্য এই কথাগুলি তুমি আমার থেকে নিয়ে যাও। তো এটার কতখানি সত্য আমরা বলতে পারবো না, কিন্তু সূরাটা মেরাজ সূরা, বনী ইসরাঈল, এটা হলো সম্পূর্ণ মেরাজের কাহিনী এই সূরায় বর্ণনা করা হয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে পৃথিবীতে চলাফেরা করবে না, দম্ভ ভরে চলবে না। এখানে তাফসীরে বলা আছে যে পায়ের গোড়ালি থেকে পৃথিবীতে লাথি মেরে চলো না, পৃথিবী তুমি ফাটাতে পারবে না। আবার বলছে তুমি পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে চলো না, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। এটা সূরা লোকমানে আরো বিস্তারিত বলা আছে। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ করছে, সেখানে এই কথা বলা আছে যে পৃথিবীতে তুমি অহংকার করে চলো না, তুমি পাহাড়ের মতো লম্বা হতে পারবে না, তুমি আমার পৃথিবীকে ফাটাতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলেন তুমি আমার পৃথিবীকে ফাটাতেও পারবে না আর পাহাড়ের মতো লম্বা হতে পারবে না। কাজে নম্র হয়ে চলো। তুমি যে একটা গোলাম, তোমার চলাফেরা যেটা প্রকাশ হয়। আমরা কি বলেন, এই যে গোলাম যে সে তার চলাফেরা সেভাবে সর্বাবস্থা একটা বিনম্র ভাব প্রকাশ পাবে না। তো এটা আল্লাহ বলছেন যেন কোনো সময় তোমার যে অহংকার, দম্ভ, আত্মগরিমা এগুলো যেন প্রকাশ না পায়। গোলামের মতো চলো। কি শিক্ষাটা আল্লাহ দিচ্ছে দেখেন। এই জীবনের এগুলোই হলো আমাদের কাজ। এইভাবে এই চরিত্রগুলি যদি আমরা অর্জন করতে পারি তাহলে এইগুলি হলো মানে নবী রাসূলদের চরিত্র যেগুলা, তাহলে এই চরিত্রের অবিকল হলো নবী রাসূলদের চরিত্র। আর আমরা এই চরিত্র অর্জন করতে পারলে আমরা ভালো মানুষ হব। মানুষ তো সবই মানুষ, মানুষে এতখানি ব্যবধান কি করে হয় তাই দেখেন। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন এগুলি মেনে চললে আমরা নবী রাসূলদের অন্তত আমরা শেষ নবীর উম্মত বনী ইসরাঈলদের নবীদের সমকক্ষ মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে পারেন। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি পৃথিবীকে ফাটাতে পারবে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড় সম লম্বা হতে পারবে না। কাজেই তুমি
গোড়ালিতে আঘাত করে পৃথিবীকে লাথি মেরে চলো না, এবং তুমি পায়ের আঙ্গুলে ভর করে উঁচু করেও চলার চেষ্টা করবে না, লম্বা লম্বা পদক্ষেপ তুমি মারবে না। পৃথিবীকে সম্মান করতে বলেছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তাহফাজু মিনাল আরদি ফাইন্না উম্মুকুম, তোমরা পৃথিবীর ব্যাপারে যত্নবান হও, পৃথিবী তোমাদের মা। পৃথিবীকে মা বলা হয়েছে এই জন্য যে পৃথিবীর যত উৎপাদনগুলি, পৃথিবী মা আর আকাশকে বলা হয়েছে পিতা। আকাশ পিতৃতুল্য এবং পৃথিবী মাতৃতুল্য। তো পিতার পানি ছাড়া যেমন মা কিছু উৎপাদন করতে পারে না, আকাশের পানি ছাড়া পৃথিবী কিছু উৎপাদন করতে পারে না। এই হিসেবে পৃথিবীকে মাতৃতুল্য বলা হয়েছে, যে মায়ের কাছ থেকে যেমন তোমরা তোমাদের জীবিকা পাচ্ছিলা জীবনে, এই পৃথিবীতে তোমাদের মায়ের সমতুল্য তোমাদের জন্য সব কিছু পৃথিবী সরবরাহ করছে। তোমার খাদ্য খাদক, ফল মূল, পানি, সব মানে খনিজ পদার্থ, গৃহ নির্মাণ আসবাব, সপ্তপথ এই পৃথিবীর থেকেই তোমরা পাচ্ছ। কাজে এই জন্য তোমরা তাকে মাতৃতুল্য সম্মান করবে। কুল্লু যালিকা কানা শাইউন ইনদা রাব্বিকা মাকরুহা, এই যে কথাগুলি নিষেধ করা হলো, এই সমস্ত বিষয়ের অপরাধগুলি আল্লাহর কাছে অপছন্দনীয়। যেগুলি আল্লাহ বারণ করেছে এগুলি যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়, এগুলি আল্লাহর কাছে অপছন্দনীয় চরিত্র, এই চরিত্রগুলি যেন তার বান্দাদের মধ্যে না থাকে। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, আল্লাহ বলেন এই হলো ওই সমস্ত বস্তু যা আপনার রব ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন, এবং এগুলি হিকমত, এগুলি চূড়ান্ত জ্ঞান। হিকমত হচ্ছে বিশুদ্ধ জ্ঞান এবং চূড়ান্ত জ্ঞান। একটা বিষয় সম্পর্কে যতখানি জানা সম্ভব ততখানি জানার নাম হিকমত, এবং যেটা আপনি জেনেছেন বিশুদ্ধ জ্ঞান, নির্ভুল। তো এই জন্য আল্লাহ বলেছেন এটা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে হিকমত, অর্থাৎ নির্ভুল এবং বিশুদ্ধ জ্ঞান, চূড়ান্ত জ্ঞান। ওয়ালা তাজাল মাল ইলাহা আখার, খবরদার আল্লাহর সাথে অন্য কোনো স্রষ্টা, অন্য কাউকে মাবুদ হিসাবে নির্বাচন করবে না। আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি করো ফাতুল কাফি জাহান্নামা, তা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মালুমা মাধুরা, তুমি হবে নিন্দিত এবং তুমি হবে বিতাড়িত। তোমাকে জান্নাত থেকে তোমাদের সকল আত্মীয় স্বজন তোমাকে বিতাড়িত করা হবে এবং সেখানে অপমানিত অবস্থায় থাকবে। আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত তুমি করবে না। সৃষ্টি যার, আইন তার, আল্লাহ একাই আইন করবেন। আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না, তিনি একাই আদেশ করবেন, একা তার সৃষ্টি তার, আদেশ তার। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যাপক ভুল আছে। তো এই ভুলের জন্য আমাদের কিছু করার নেই। আমরা বলবো যে আল্লাহ, রাস্তা যদি একজনে আটকাইয়া দেয় তো আমরা যাবো কেমন করে? আমি তো এই রাস্তা দিয়ে যাবো, এটি সোজা পথ, কিন্তু একজনের রাস্তাটা এখান থেকে আমার বন্ধ করে দিয়েছি, তো এখন আমি কি করে যাব? তো এখানে আমরা এটা তো আল্লাহর কাছে ওজর করতে পারবো যে আমাদের এই পথটা একজনে বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা জিজ্ঞাসা করবেন যে এই রাস্তাটার উপরে ডিউটি করা তো তোমার কাজ ছিল। পৃথিবীর এই কোরআনে যতগুলো আয়াত আছে, জাহিদু ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ রাস্তা ছাড়া এই কোনো আদেশ আছে? জিহাদ, কেতাল, লড়াই সব হলো আল্লাহর রাস্তায়। রাস্তায় লড়াই মানে এই যে রাস্তাটা আল্লাহ রসুল সৃষ্টি করিয়া পৃথিবীতে বিদায় গ্রহণ করেছেন পৃথিবী থেকে, এবং আল্লাহ ঘোষণা করেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে দিন কমপ্লিট হয়েছে, সিরাতাল মুস্তাকিম রাস্তা কমপ্লিট হয়েছে, এই রাস্তাটাকে রক্ষা করা ছিল আমাদের কাজ। কিন্তু এই রাস্তাটা আমরা রক্ষা করতে পারিনি, এটা বিধর্মীরা ভেঙে বাইপাস করে দিয়েছে। আর আমরা ওইখানে যে দেখি যে রাস্তা নাই, যখন রাস্তা নাই তখন এইখানে আছে, এখান দিয়ে এভাবে যাইতে বাধ্য। এভাবে আমরা বাইপাসে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথে এবং মতে আমরা চলতে বাধ্য হচ্ছি। তো এজন্য আমাদের যদি রাস্তাটা বন্ধ করে দিয়েছে তো অবশ্যই, তারপরও আল্লাহর কাছে আমাদেরকে এজন্য উপযুক্ত কৈফিয়ত দিতে হবে, এবং এই রাস্তা রক্ষা করার জন্য আমরা কি দায়িত্ব পালন করেছি, কি পারি নাই, কি পরামর্শ করেছি, কি চিন্তা ভাবনা করেছি, আমাদের ব্যাপারে কি প্রস্তুতি ছিল, এগুলো কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু আমাদের জন্য পরিতাপ হলো যে আমরা যারা আপনাদেরকে ওয়াজ নসিহত করি, তারা এই রাস্তা সম্পর্কে একটা বিস্তারিত পরিচিতি এটা মানুষের কাছে নাই। আমরা খালি বড় ফজিলত আপনাদেরকে ঢেলে দিতে চাই। ফজিলত ঠিকই আছে, কিন্তু ওটা কখন পাওয়া যাবে সেটা বুঝতে হবে।
মেইন সাবজেক্টে পাশ করলে তো ফজিলতটা পাবেন, অতিরিক্ত সাবজেক্টের নাম্বার যোগ হবে। এখন মেইন সাবজেক্ট কি তাই যদি আপনি শিক্ষার্থীকে না বলেন, তা ফজিলত কোথায় দেন? তা আমরা যারা শিক্ষার্থী বা আপনারা যারা শিক্ষার্থী, আপনাদেরকে মেইন সাবজেক্ট সম্পর্কে যদি ধারণা না দেওয়া হয়, তো ফজিলত কোথায় পাবেন আপনি? এটা হলো আমাদের আলেমদের ত্রুটি। এই জন্য আমি সর্বশেষ চিন্তা যেটা আমার, যে এই জমানা এমন একটা জমানা, প্রত্যেকটা মানুষ নিজের সম্পদ যদি নিজে সংগ্রহ না করে, তো এদেরকে সোজা পথে চলার আমি কোনো বুদ্ধি দেখতে পাচ্ছি না।